আমার দেশের কিছু নাস্তিক মাঝে মধ্যে মাথাচাড়া দেয়, আল্লাহর নবীর বিরুদ্ধে ইচ্ছামতো তারা গালিগালাজ করতে আরম্ভ করে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনারা সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই দেখেন নাস্তিক ব্লগাররা ব্লগারের মধ্যে এসে, আমার ভাইরা অনলাইনে এসে তারা বলে আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার নূর নবীজি নাকি রাতের বেলা তাহাজ্জুদের নামাজের ভান ধরে জাগতেন এবং তিনি নাকি বেগানা নারীর দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিতেন। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বিশাল এক প্রতিবাদ হয়েছিল। ওই প্রতিবাদের মধ্যে আমি দাঁড়িয়ে বলেছিলাম, শোনো নাস্তিকেরা, আল্লাহর নবীর বিরুদ্ধে এমন অপমানজনক শব্দে কেন? আমার নবীর 14 বংশের মধ্যেও এমন অপবাদ কারোর আছে কিনা তোমরা প্রমাণ দেখাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? খালি 20টা মিনিট সময় আপনাকে দেন, ওয়াজ কাহাকে বলে সব স্থির করে ফেলা দেবো। কথা কন ঠিক কিনা? মানুষের বেদনাই কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষ হয় যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা জোরে সাল্লে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবুলা, মায়ে ধুলাবালি ঝেড়ে দিয়া টান দিয়া কোলে নিয়া, মুখেতে চুমা দিয়া বাসি তো ভালা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। বলেন, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা খেলা তো নয় রে বাবা রঙের মেলা। জোরে, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। তাহলে আমরা শুনতে এসেছি একটি কিতাবের আলোচনা। কিতাবটি কে পাঠিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে পাঠিয়েছেন? আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা লিতুখরিজান নাস, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহর কোরআন তেলাওয়াত শেষ করা হবে যখন, চিৎকার করে আল্লাহু আকবার বলবেন তখন। তার কারণ, কোন মানুষ যখন আমার আল্লাহর নামটা উচ্চারণ করে, আল্লাহর নামটা উচ্চারণ করার 6 মিনিট পর্যন্ত ওই ব্যক্তির হার্ট অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব, এই কোরআন নাজিল করেছে দুনিয়ার শান্তি পরকালে চিরমুক্তির জন্য। যতগুলো কথা বলার দরকার ছিল তার সব কথা আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে খুলে খুলে বয়ান করে দিয়েছি। এ কথা বলতেছেন কে? বলেন যে আল্লাহর কথার ভিতরে কোনো ভেজাল। আরো জোরে বলেন। আর আমাদের ভিতরে কথা কন না কে? আছে না? নিজের আপন ভাইয়ের জমি জাল দলিল করে লিখে নিয়ে আসি,
ও মসজিদে বসে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, কথা কর না কে? ও কাঁদতেছে আল্লাহর কাছে, রব্বানা জলামনা, আল্লাহ কই শয়তান তো খেপেছিস কে? তুই নামাজ পড়তে পড়তে মসজিদের বারান্দা দাবা ফেললেও কোনো কাজ হবে না, কথা কর না কে? সম্মানিত উপস্থিতি আমার, দেখেন কি বলি দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। বাপ সন্তানকে সারা জীবন কষ্ট করে লেখাপড়া করাইছে, এই সন্তান সারা জীবন কষ্ট করে লেখাপড়া করার পরে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ছেলেটা যখন যাচ্ছে চাকরির জন্য, চাকরির ইন্টারভিউ দিতে, অফিসার বলতেছে বাবা তোমার চাকরি হবে সব ঠিক, খালি মিষ্টি খাওয়ার জন্য টাকা লাগবে, ঘুষ 15 লাখ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার, এই অফিসার ঘুষের টাকা নিয়ে এই বেচারা পাসপোর্ট আর ভিসা করেছে, যাচ্ছে হজ করার জন্য। কোন জায়গায় যাচ্ছে? কিসের টাকা? ঘুষ নেওয়া জায়েজ না নফল? জোরে বলেন। এই বেচারা হারাম টাকা দিয়ে ভিসা পাসপোর্ট করছে, যাচ্ছে হজ করার জন্য। যখন কাবা শরীফের পাশে তোয়াফ করেছে, তোয়াফ করার পরে হাজী সাহেব যারা আছেন অবশ্যই জানেন শয়তানে কিন্তু পাথর মারা লাগে, কথা কন না কে? এই বেচারা যখন শয়তানে পাথর মারতে যাচ্ছে, শয়তান তাকে কয় মিয়া ভাই তুইও যা আমিও তাই, কথা কন না কে? তুইও যা আমিও তাই, আয় আমার কাছে আয়, তুই তো আমার রক্তের লোক রে, কথা বোঝেন নাই? এই বেচারা কাছে যাওয়ার পরে যখনই শয়তানে পাথর মারি দিয়েছে, শয়তান আফসোস করি করছে, আরে আপন রক্ত কি বেইমানি করতে পারে, কথা কন না কে? ভাই আপনারা খুব বিরক্ত হচ্ছেন নাকি? খারাপ লাগতেছে নাকি? খালি 20টা মিনিট সময় আপনাকে দেন, ওয়াজ কাহাকে বলে সব স্ত্রী করে ফেলা দেবো, কথা কন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা খেয়াল করেন, তাহলে আল্লাহ বলতেছেন কোরআনে এমন কোন জিনিস না যা আমি আল্লাহ পাক জানাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবী হযরত ওমর ফারুক বসে আছে, 6 জন খ্রিস্টান হযরত ওমরের কাছে এসে বলতেছে, মুসলমানদের খলিফা আমরা আপনার কাছে 4টি প্রশ্ন করতে চাই, এই 4টি প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি কোরআন থেকে দিতে পারেন, আমরা খ্রিস্টান পাত্রী কথা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলতেছে তাহলে আর দেরি করার দরকার নাই, কি কবি এখনই ক, কথা কোন ঠিক কিনা? 6 জন খ্রিস্টান পাত্রী বলতেছে ওমর রে কথা কি তুমি হুশ করি করছো? আমার মাথা ঠিকই আছে, কথা বোঝেন নাই? 6 জন খ্রিস্টান বলতেছে ঠিক আছে, আমাদের পিছনে হাজার হাজার খ্রিস্টান আছে, আমরা 6 জন না সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর কয় আমি এইরকম প্লেয়ারে তো চাচ্ছিলাম, কথা কোন ঠিক কিনা? ওমর বলতেছেন বলো তোমার কি কি প্রশ্ন? খ্রিস্টান পাত্রীগুলো বলতেছে আমাদের 1 নাম্বার প্রশ্ন, এই দুনিয়ার বুকে এমন কোন 2 ভাই একই দিনে জন্ম একই দিনে মৃত্যু, অথচ এক ভাইয়ের বয়স ছিল 100 বছর? আমাদের 2 নাম্বার প্রশ্ন, এই দুনিয়ার বুকে এমন কোন জায়গা আছে যেই জায়গায় সূর্যের আলো একবার গেছে আর কোনোদিন যায় নাই? আমাদের 3 নাম্বার প্রশ্ন, এই দুনিয়ার বুকে এমন কোন কবর যেই কবর জীবিত, কবরের মানুষটাও জীবিত? আমাদের 4 নাম্বার প্রশ্ন, এই দুনিয়ার বুকে এমন কোন জেলখানা যেই জেলখানা খাবার খায়, জেলখানার ভিতরে থাকা জেলখানার মাধ্যমে খাবার খায়? খ্রিস্টান ওমরকে প্রশ্ন করেছে কয়টা? আর একবার এই 4টা প্রশ্নের উত্তর হযরত ওমর কি দেয় আপনাদের কি জানার দরকার আছে ভাই? কার কার আছে 2 হাত তুলে দেখেন মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লোকজন আজ খেপিয়ে গেছে, কথা কয় না। সম্মানিত প্রিয় ভাইরা আপনাদের শোনার ইচ্ছা আছে, আমারও বলার ইচ্ছা আছে, তবে এখন বলবো না, আলোচনা শেষে মারি দেব, উস্তাদের মার শেষ রাতে, কথা কোন ঠিক কিনা? তাহলে বলতেছিলাম এই কোরআন পাঠিয়েছেন কে? আমি একটা আলোচনার বিষয় নিয়েছি, ইমানের দাবি। জোরে বলেন কিসের দাবি? জোরে বলেন কিসের দাবি? ইমানের দাবি। আমি 4টা পয়েন্ট নোট করে নিয়ে এসেছি, দেখি কয়টা বলতে পারি। বিরক্ত হবেন না তো? বিরক্ত হবেন না তো? যে জায়গায় আটকাইছি আপনাকে মোতা চাপলে মানুষ বাইরে যাবে না, কথা কন না কে? সম্মানিত প্রিয় ভাইরা খেয়াল করেন, ইমানের দাবি 1 নাম্বার, ইমানের দাবি করবে যারা আল্লাহর কোরআন মানবে তারা। বলেন ইমানের দাবি করবে যারা আল্লাহর কোরআন, আরো জোরে বলেন। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই কোরআন মানতে হবে অর্ধেক না পুরাটা? জোরে বলেন। ও মুসলমানেরা খেয়াল করেন, পাবনার মুসলমানদের কাছে একটু আত্মা ভরি ওয়াজ শোনা যায়, কথা কন না কে?
500 টাকার একটা নোট নিয়ে আপনি রূপপুর বাজারের মধ্যে যাবেন, দোকান থেকে মাল সামানা কেনার জন্য। দোকান থেকে মাল কিনবেন, মাল কেনার পরে দোকানদারকে 500 টাকার নোটটা দিয়ে দিবেন। দোকানদার টাকার নোটটা হাতের মধ্যে নিয়ে দেখতেছে টাকার একদিকে ছাপ আছে আর একদিকে নাই। আমাদের কুষ্টিয়াতে বলে জাল টাকা, রূপপুরে কি কয় ভাই? কথা কন না কে? আপনারা বলেন তো জাল টাকা কোন জায়গায় চলে? স্যার কোন জায়গায় চলে? জাল টাকা কোনো জায়গায় চলে না। আর ওই জাল টাকা নিয়ে যদি লোকজনের ভিতরে ধরা পড়ে, ধুলার ব্যবস্থা আছে না নাই? ওই ধুলার নাম কি? জোরে বলেন। ঠিক তেমন করে আল্লাহর কোরআনের কিছু নিয়ম মানবেন আর কিছু মানবেন না। আপনি ওই টাকার মতো জাল মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? জাল টাকা নিয়ে ধরা পড়লে যেমন গণ ধুলায়, জাল মুসলমান কবরে গেলে ফেরেশতার ধুলায়। কথা কন না কে ভাই? ওয়াজ কি খুব খারাপ হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? সম্মানিত প্রিয় ভাইরা, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার পয়েন্ট যতগুলো রয়েছে সময় কিন্তু আমাকে দিচ্ছে না। আজকে যদি টাইম একটু 10 মিনিট বাড়ানে আপনাদের কি কষ্ট হবে ভাই? জোরে বলেন। চলেন 2 নাম্বার পয়েন্টে, ইমানের দাবি করবে যারা, আল্লাহ নবীজির আদর্শ মানবে তারা। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমার নবীর মধ্যে রাখলাম উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে বলেন তো, ইমানদার দাবি করতে গেলে আমার রসুলকে মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে আল্লাহ মানা নবী মানা নয় রে, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয় রে, নবী মানলে আল্লাহ মানা হয়। মারহাবা কোন। সম্মানিত প্রিয় ভাইরা, খেয়াল করেন, সময় খুবই অল্প। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার যখন মক্কার মানুষদের কাছে কালিমার দাওয়াত দিচ্ছে, নবীজির উপরে কত বেশি নির্যাতন বলতে গেলে চোখের পানি রাখা যায় না। আমাকে বলেছে, হুজুর একটু আমার নবীজির উপরে একটু আলোচনা করবেন। আমার নবী, সোনার নবীজির উপরে আলোচনা করলে আর শুনলে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। গলা শুই আসতেছে। সম্মানিত প্রিয় ভাইরা, খেয়াল করেন, এবার মক্কার কাফের বেঈমানেরা দেখতেছে নবী মোহাম্মদ দ্বীনের দাওয়াত দিচ্ছে। যারা একবার নবী মোহাম্মদের কাছে যাচ্ছে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহেল কইছে, এরকম চলতে লাগলে আমার চেয়ার বেশি দিন থাকবি না নে। কথা কন না কে? অতি দ্রুত দারুণ বৈঠক করা হলো। দারুণ বৈঠকের মধ্যে সমস্ত সেনাপ্রধানদেরকে ডাক দিলেন, সমাজ প্রধানদেরকে ডাক দিলেন। ডাকার পরে বলতেছেন, বল মুহাম্মাদের বিরুদ্ধে কি করা যায়? একটা সিদ্ধান্ত উপনীত হয়ে গেল। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা বলতেছেন, শোনো, নবী মোহাম্মদকে জেলখানায় দাও, আর না হয় হত্যা করো, আর না হয় দেশ থেকে বের করে দাও। আবু জাহেল বলতেছে, এত বড় রায় আগে কার্যকর করার দরকার নাই, তার কারণ নবী মোহাম্মদের দলের লোক তো কিছু এখনো আছে। জোরে বলেন। অতএব কি করা যায়? হঠাৎ করে বলতেছেন, এই জামানার সব থেকে শক্তিশালী রাষ্ট্র যার নাম সিরিয়া, সিরিয়ার যিনি বাদশাহ ছিলেন হাবিব বিন মালিক, ইসলাম মানত না, আল্লাহর দ্বীন মানত না। হাবিব বিন মালিককে একটা চিঠি লিখেছে আবু জাহেল। লেখার পরে বলতেছেন, ওরে হাবিব বিন মালিক, আমার মক্কার বুকে একজন পাগল আছে যে মানুষদেরকে নতুন ধর্মের দিকে দাওয়াত দেয়, এক আল্লাহর সামনে মাথা নত করতে বলে, আমাদের দেব দেবীর সামনে সে মাথা নত করে না।
তুমি মক্কায় আসো, তাকেই অপমানিত, লাঞ্ছিত আর বঞ্চিত করা হবে। মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, চিৎকার করে বলেন তো, আল্লাহর নবীর অপমান দুনিয়ার সবাই সহ্য করতে পারলেও একজন সহ্য করতে পারে না। একটু চিৎকার মেরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহর নবীর অপমান দুনিয়ার সবাই সহ্য করতে পারলেও আল্লাহ পাক সহ্য করতে পারে? আরো আসতে বলেন, পারে? আল্লাহ পাক সহ্য করতে পারে না। আমার আফসোস হয়, আমার দেশের কিছু নাস্তিক মাঝে মধ্যে মাথা ছাড়া দেয়, আল্লাহর নবীর বিরুদ্ধে ইচ্ছামতো তারা গালিগালাজ করতে আরম্ভ করে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনারা সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই দেখেন নাস্তিক ব্লগাররা, ব্লগারের মধ্যে এসে, আমার ভাইরা অনলাইনে এসে তারা বলে আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার নূর নবীজি নাকি রাতের বেলা তাহাজ্জুদের নামাজের ভান ধরে জাগতেন এবং তিনি নাকি বেগানা নারীর দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিতেন। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বিশাল এক প্রতিবাদ হয়েছিল। ওই প্রতিবাদের মধ্যে আমি দাঁড়িয়ে বলেছিলাম, শোনো নাস্তিকেরা, আল্লাহর নবীর বিরুদ্ধে এমন অপমানজনক শব্দে কেন? আমার নবীর 14 বংশের মধ্যেও এমন অপবাদ কারোর আছে কিনা তোমরা প্রমাণ দেখাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি ওই প্রতিবাদের মধ্যে দাঁড়িয়ে বলেছিলাম, শোনো নাস্তিকেরা, আল্লাহর নবী, বিশ্ব নবীর পিতা ছিল আব্দুল্লাহ, তার পিতা ছিল আব্দুল মুতালিব, তার পিতা ছিল হাশেম, তার পিতা ছিল আব্দে মানাব, তার পিতা ছিল খুজাইম, তার পিতা ছিল কেনাম, তার পিতা ছিল মুরার, তার পিতা ছিল কাহাব, তার পিতা ছিল লুইব, তার পিতা ছিল গালিব, তার পিতা ছিল ফেহের, তার পিতা ছিল মালিক, তার পিতা ছিল নাজার, তার পিতা ছিল খুজাইমা, তার পিতা ছিল মুদ্রিকা, তার পিতা ছিল ইলিয়াস, তার পিতা ছিল মুজ্জার, তার পিতা ছিল নাজ্জার, তার পিতা ছিল মাআদ, তার পিতা ছিল আদনান, তার পিতা ছিল ইয়ারব, ইয়ারবের পিতা সাবিত, সাবিতের পিতার নাম সাইয়্যিদুনা হযরত ইসমাঈল নবী আলাইহিস সালাম, ইসমাঈলের পিতার নাম ছিল ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিমের পিতা আজর, আজরের পিতা নাজর, নাজরের পিতা সুরুশ, সুরুশের পিতা রউ, রউর পিতা ফারিক, ফারিকের পিতা আবির, আবিরের পিতা ফাকশা, আর ফাকশার পিতার নাম ছিল সাআম, সাআমের পিতার নাম ছিল সাইয়্যিদুনা হযরত নূহ নবী আলাইহিস সালাম, নূহ নবীর পিতা ছিল লাবিদ, লাবিদের পিতা মুতুসালে, মুতুসালের পিতা হুনুক, হুনুকের পিতা ইয়ারুদ, ইয়ারুদের পিতা মুকালাদিব, মুকালাদিবের পিতা গাইনান, গাইনানের পিতা ছিল আনুস, আনুসের পিতার নাম ছিল শীষ নবী আলাইহিস সালাম, আর শীষ নবীর পিতার নাম ছিল গোটা বিশ্বের মানব জাতির পিতা হযরত আদম শফিউল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, আমার নবী থেকে শুরু করে আদম পর্যন্ত কেউ ছিল নবী, কেউ ছিল মুশরিক, কেউ ছিল কাফের। আমার নবীর বংশে কাফের মুশরিক থাকার পরেও তারা অন্য মেয়েকে ধর্ষণ করবে দূরের কথা, তাদের মনের মধ্যে বিন্দু পরিমাণ জল্পনা কল্পনা আসে না। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও যারা বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা বলতে চায়, স্পষ্ট আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী উতুল্লিম বা'দা যালিকা জালিম, আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধে তারাই কথা বলে যাদের জন্মের ভিতরে ভেজাল আছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, খেয়াল করেন, কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে নাকি? ওয়াজ কি এরকম করে শুনতে রাজি আছে? প্রিয় ভাইরা খুব খেয়াল করেন। এইবার আল্লাহর নবী বিশ্ব নবীকে অপমানিত করার জন্য হাবিব বিন মালিককে দাওয়াত দিয়েছে মক্কার বুকে আবু জাহেল। আবু জাহেল মক্কার মধ্যে 2টা চেয়ার বানিয়েছে, একটা সোনার চেয়ার আর একটা হচ্ছে রূপার চেয়ার। একটু মেহেরবানি করে বলেন চেয়ার মোট কয়টা? আর একবার আসতে বলেন। জোরে বলতে বলে আসতে বলে, আসতে বলতে বলে জোরে বলে। পাবনা মানুষকে উল্টা নাকি? হ্যাঁ। সম্মানিত প্রিয় ভাইরা খেয়াল করেন, মক্কার বুকে আবু জাহেল বেঈমান কাফের 2টা চেয়ার বানিয়েছে, একটা স্বর্ণ আর একটা রূপার। হাবিব বিন মালিক যখন মক্কার মধ্যে চলে এসেছে, হাবিব বিন মালিক যেহেতু বড় নেতা, হিসাব মতো কোন চেয়ারে বসতে পারে? সোনার চেয়ারে না, সোনার চেয়ারে বসা লাগবে। হাবিব বিন মালিককে সোনার চেয়ারের মধ্যে বসতে দিয়েছে, আর এইবার আবু জাহেল নিজেই বসেছে রূপার চেয়ারে। বসার পরে হাবিব বিন মালিক বলতেছে, যাও মোহাম্মদকে ডেকে নিয়ে আসো। এত বড় ক্ষমতা মোহাম্মদের কে দিয়েছে? এক আল্লাহর সামনে মাথা নত করে, আমাদের দেবদেবীর সামনে সে মাথা নত করে না। এইবার আবু জাহেলের চেলা পেলারা আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাকার জন্য চলে গেলেন আমার নবীজির বাড়িতে। বিশ্ব নবীকে ডেকে এনে আল্লাহর নবীকে ডেকে ডেকে যখন হাবিব বিন মালিক
মালিকের সামনে আনতেছে। হাবিব বিন মালিক বলতেছে, আমি মুহাম্মদকে কোনোদিন দেখি নাই, মুহাম্মদকে তাও আমি চিনতাম না, কিন্তু নবী মুহাম্মদ যেই দিন প্রথমবার আবু জাহেলের লোকের সাথে আমার সামনে বরাবর হেঁটে হেঁটে আসতেছে, আমার কেন জানি মনে হচ্ছিল আসমানের চাঁদ মাটির মধ্যে নেমে এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, বলেন হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবাড়ি পাশে মানবের সেরা মানব এসেছে। আল্লাহু আকবার বলেন। আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা সুরে সুরে গান ধরেছে, ওকে এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। জোরে, রাসূল এসেছে, হাবিব এসেছে। বন্ধুগণ আমার এইবার খেয়াল করেন, হাবিব বিন মালিক আল্লাহর নবী বিশ্ব নবীজির নূরময় চেহারা দেখে পাগল হয়ে গেছেন। আমার নবীজির চেহারাটা ছিল নূর, আমার নবীজি ছিল নূর। কথা কন না কে? জোরে বলেন। নূর মাখা চেহারা দেখে হাবিব বিন মালিক কেমন ভাবে টাসকি খেয়ে গেছে। সে মনের অজান্তেই দেখেন কি কারবারটা ঘটায় ফেললো। একটু আমার দিকে তাকান ডানি ভাই, তাকানোর দরকার নাই। হাবিব বিন মালিক সোনার চেয়ার থেকে নিচে নেমে গেলেন, নিজের মনের অজান্তে আল্লাহ নবী বিশ্ব নবীকে ধরে টানতে 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 সোনার চেয়ারের মধ্যে বসতে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো এই ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন। ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আসমান জমিনের সব ক্ষমতার মালিক, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ক্ষমতার মালিক জনগণ হতে পারে ভাই? জোরে বলেন। ক্ষমতার মালিক কোনোদিন জনগণ হতে পারে না, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। জনগণ কেমন ক্ষমতার মালিক? দুইবার পাতলা পায়খানা, একবার বমি হলেই টের পাওয়া যায়। কথা কন না কে? দুইবার পাতলা পায়খানা, একবার বমি, শীত পাটাঙ্গা শুয়ে রয়েছে। কথা বোঝেন না? বউ যা কছে, আগো তুমি এরকম করতেছো কে? কছে মা রে আমি আর বাঁচবো না। কথা বোঝেন নাই? এ কথা কাক বলতেছে? বউকে বলতেছে মা রে আমি আর বাঁচবো না। পাশের রুমে ছাওয়ালাসি কছে আব্বা তুমি মা করছো কারো, তো আমার মা। বাপ কাছে চুপ কর, ছোট ভাই এখন আমার মাথা ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? এই তো অবস্থা, না কি বলেন? এই তো মানুষের ক্ষমতা, ঠিক না? ও ভাই কথা কন না, ঠিক না? তাহলে মানুষ কি ক্ষমতার উচ্চ মালিক হতে পারে? বলেন ক্ষমতার মালিক কে? সম্মানিত প্রিয় ভাইরা খেয়াল করেন, সোনার চেয়ারের মধ্যে বসতে দেবার পরে এইবার হাবিব বিন মালিক কি করলেন? দাঁড়িয়ে রইলেন। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো হাবিব বিন মালিক এত বড় নেতা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, আবু জাহেল কি বসে থাকতে পারে ভাই? জোরে বলেন। আবু জাহেল আর বসে নেই। এবার আবু জাহেল দাঁড়িয়ে গিয়ে হাবিব বিন মালিককে রূপার চেয়ারের মধ্যে বসতে দিয়েছে। হাবিব বিন মালিক বলতেছে, বুঝলাম না নবী মোহাম্মদকে কখন ডাকা হয়েছে, এখন এখানে আমার সামনে আসতো না। আবু জাহেলকে তুমি নেকামো করে জায়গা খুঁজে পাচ্ছ না? কথা কন না কে? আবু জাহেল বলতেছে, রে হাবিব বিন মালিক, তুই যাকে সোনা চেয়ারের মধ্যে বসতে দিয়েছিস, কি কারণে বসতে দিলি? তুই কি তাকে চিনিস? হাবিব বিন মালিক বলতেছে, এই মানুষটাকে আমি চিনি না, এই মানুষটাকে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আমি আমার জন্মের পর থেকে আজ অবধি পর্যন্ত এই মানুষটার মতো সুন্দর আর কাউকে দেখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব বিন মালিক এই কথা বলার পরে বেঈমান কাফের আবু জাহেল বলতেছে, তুমি যাকে সোনা চেয়ারের মধ্যে বসতে দিয়েছো এই সেই মোহাম্মদ। হাবিব বিন মালিক কয়, আবু জাহেল তুই তো বলেছিলি মোহাম্মদ পাগল জাদুকর, কিন্তু তার চেয়ারের সাথে তো কিছুই মিল খায় না। কথা কন না কে? কারণ যে পাগল হবি মাথার মধ্যে জট,
গায়ে থাকে সালার চট। কথা কন না কে? ওরে এক জাতীয় পাগল আপনাদের পাবনার মধ্যে না থাকলে আমার কুষ্টিয়া লালন জিয়া দেখেন পাবেন। কথা কন না কে? একদিন আমি যেহেতু দেখলাম বেকায়দায় পড়ে গেছি, নারী পুরুষ লেডিস আর জন্ডিস জামাতে বসে গাঁজা খাচ্ছে, মানে একজন গাঁজায় টান মারি আর একজনকে দিচ্ছে আর বলতেছে এরকম গাঁজা খায় নাকি ফজিলত বেশি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জাতি শয়তান আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে মানে আপনার থেকে আমি ভালো জানি, কারণ সেই দেশেরই লোক আমি। পাশেও আছে, মারো সুবহানাল্লাহ নাকি? সম্মানিত প্রিয় ভাইরা খেয়াল করেন, নামাজ নাই রোজা নাই, মাথার মধ্যে জট, গায়ে সালার চট, নিজেকে দাবি করে তারা নাকি মারফতের পীর। কথা কর না কে? কিসের পীর? এই মারফতের পীর। তুমি যত রকম মারফত আমার কাছে আসো তোমার আমি শিখাচ্ছি। কথা কর না কে? যারা হক শরীয়ত মারফত তরিকত নিয়ে চলাফেরা করে তারা কোনোদিন ভণ্ডামি শিখায় না। কথা বলেন না কেন? তাদের মাথার মধ্যে জট থাকে না, গায়ে ছালার চট থাকে না, তাদের মাথার মধ্যে থাকে পাগড়ি, গায়ে থাকে জুব্বা। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, আমি বহুদিন আগে এক মারফতের একটা পীরকে আমি পাইছিলাম। কথা বুঝতে পারলেন? তারে আমি জীবনে কোনোদিন নামাজ পড়তে দেখিনি। আমি তার কাছে একদিন গেলাম, আমি বললাম যে চাচা আপনি নামাজ কালাম পড়েন না কে? সে বলতেছে আমরা মারফতের লোক, আমরা দিল কাবায় নামাজ পড়ি। কোন জায়গায়? জোরে বলেন। আর আমরা যার কাছে মুরিদ হয়েছে আমাদের নামাজ না পড়লেও কিছু না। কথা কন না কে? তা আমি বললাম আপনি যে মারফতের ভিতরে আছেন, জীবনে এত কিছু শিখলাম, মানুষের সামনে ওয়াজ করা লাগে, তো দুই চারটে মারফতের কথা না শিখলে চলে? না শিখলে পাবনার মানুষকে শোনাবো নাকি? কথা কন না কে? তা আমি কষ্ট করি তার কাছে দুটি মারফতের কথা শিখেছি, আপনাদেরকে শোনাবো? সবাই করছে না, শোনাবো? জোরে বলেন শোনাবো? আরে মক্কা নগরীতে, টানটাকে খেয়াল করেন, আরে মক্কা নগরীতে জন্মগ্রহণ করিয়া মদিনা শরীফে আবার গেলা গোপন হইয়া। হচ্ছে তো? হচ্ছে তো? আর মাঝ ভান্ডারে উদয় হইলা রহমান নাম ধরি করো হে রহম শাহে মাঝ ভান্ডারি হিয়া গাউসুল আজম। আরো আসতে বলেন। সম্মানিত যারা হক পীর, যারা সুন্নি তরিকার হক পীর আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর সাহেবদের আছে, আমি এই জায়গায় ঢোকার পূর্বে পাকশি দরবারে আমি গেছি। কথা বোঝেন নাই? এই দেশের মানুষ ইসলাম পাচ্ছে হক্কানি পীরদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? যারা হক্কানি পীরদের বিরুদ্ধে কথা বলে তারা টাটকা শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আপনি এই দেশে হক্কানি পীরদেরকে মাইনাস করে ইসলাম টিকাতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা খেয়াল করেন, আপনারা মনে বিরক্ত হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগতেছে নাকি? প্রিয় উপস্থিতি আমার খুব খেয়াল করেন, এত সময় কোন দিক দিয়ে গেল রে? একটু দিলের কান দিয়ে শোনেন। হাবিব বিন মালিক যখন রূপার চেয়ারের মধ্যে বসেছে, আবু জাহেলকে বলতেছে এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে? জোরে বলেন। এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ। আর পাগল বনের হরিণ কত যত্ন করে তোমায় গড়েছে রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। যতই আপনারা চেঁচান 12টায় যা ব্রেক মারবো। কথা বোঝেন নাই? না কষ্ট কিনে জায়গায় আসি ওয়াজ করি দেন লাগে কেমন? প্রিয় ভাইরা এবার খেয়াল করেন, এইবার হাবিব বিন মালিক এই কথা বলার পরে আবু জাহেল কচ্ছে আল্লাহ নিয়ে আসলাম কোন কামে? বাতাস দেখতেছি উল্টি করা শুরু হয়েছে। কথা কন না কে? বাতাস তো উল্টি করা শুরু হয়ে গেছে। কি করা যায়, কি করা যায়? আবু জাহেল ঠাস করে লাইভ ডিউটি করছে, মোহাম্মদ তুই যদি সত্যি আল্লাহর নবী হবি পারিস তো আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখা। হাবিব বিন মালিক বলতেছে আবু জাহেল তুই আমাকে নিয়ে এসেছিস মোহাম্মদকে অপমান করার জন্য, তাকে কিছু প্রশ্ন করার জন্য। প্রশ্ন করলে আমি করব, তুই এত লাসিস কে? জোরে কোন ঠিক কিনা? হাবিব বিন মালিক বলতেছে ওরে বাবা মোহাম্মদ তুমি কি পারবা আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতে? আল্লাহর নবী বললেন আমার আল্লাহ পাক যদি সাহায্য করে অবশ্যই সেটা সম্ভব। জোরে বলেন ঠিক কি? সাহায্য করার মালিক কে?
আরো জোরে বলেন কে? সাহায্য করে একমাত্র মালিক আমার আল্লাহ। হাবিব বিন মালিক বলতেছেন, ঠিক আছে তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে নাও। নবী আমার বলতেছেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার হুকুম দাও, অর্ডার দাও, সময় দাও। আল্লাহ নবীকে 2 রাকাত নামাজ পড়ার মতো সময় করে দিলেন। করার পরে বিশ্ব নবী আমার আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে। তার মানে মোনাজাত করার দরকার আছে না নাই? আর আমার দেশের একদলকে মোনাজাত করাই যাবে না, কথা কন না কে? সম্মানিত প্রিয় ভাইরা খেয়াল করেন এইবার, হ্যাঁ আছে তাই না? দিলের কান্দে শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন, আল্লাহ পাক বললেন, নবী গো, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আপনার অধীন করে দিলাম, সব কিছু আপনার পক্ষে করে দিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী আমার আসমানের চাঁদের দিকে আঙ্গুল ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আসমানের চাঁদ 2টি টুকরা হয়ে 2 দিকে চলে গেলে। এই দৃশ্য দেখার পরে হাবিব বিন মালিক কয়, আবু জাহেল, আমি মোহাম্মদকে চিনতাম না, কোনোদিন নবী মোহাম্মদের নামটাও শুনি নাই, তুই তো আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিস, কথা কন না কে? ওরে আবু জাহেল, ভরা পড়া তোর কপালে হেদায়েত না থাকতে পারে, আমি তো জাহান্নামী মানুষ হয়ে সিরিয়ায় ফিরে যেতে পারি না, আমার কপালে হেদায়েত আছে। ওই দিন হাবিব বিন মালিক সহ তার হাজার হাজার সৈন্য আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাতে হাত দিয়ে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু। তাহলে আমার আলোচনার বিষয় ছিল ইমানের দাবি। জোরে বলেন কিসের দাবি?